বলেছেন? ওনাকে ওষুধ খাওয়ানো হয়েছে? আসে খাওয়ানো না হলে কোনো সুস্থ মানুষ এক গাদা ওষুধ ওরমভাবে খেয়ে নিতে পারে? মানে ওরই ও বাড়িতে আছে? আর কোথায় বা যাবেও বলুন? শোনো সুমিত, মল্লারের জ্ঞানটা ফিরলেই তুমি কোমলকে ফিরিয়ে নিয়ে আসবে। কোমল, তোর কাছে আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন? কি প্রশ্ন? কি হলো কোমল, বল। মল্লার বাবু এতগুলো ঘুমের ওষুধ কোথা থেকে পেলে? আমি জানি না। জানিস না? নাকি সত্যিটা লুকোচ্ছিস? বলছি তো আমি জানি না। কোমল, এর আগেও মল্লার বাবু দুদিন ঘুমিয়ে পড়েছিলেন। কেন? আমি কি করে জানবো? কোমল, তুই জানিস, আমি জানি তুই সত্যিটা জানিস। কোমল, আমাকে বল সত্যিটা কি। কোমল, বল আমাকে। না, আমি জানি না, জানি না, জানি না। কি ব্যাপারটা? কি হয়েছে? কি কাকে দেখো না, আমি ওর কাছে একটা কথা জানতে চাইছি। কিন্তু এটা তোরও ঘর, সুতরাং তুই এখানে আসতেই পারিস, কিন্তু তাই বলে তুই কোমলকে বিরক্ত করবি, এটা কেমন কথা? কাকি, আমি আমি ওকে বিরক্ত করছি না। আমি তো ওর কাছে একটা বিষয় জানতে চাইছি। কোমল আমাকে প্রশ্নগুলো করছে কেন? ওর মনে কি কোনো সন্দেহ? তুমি কি জানতে চাইছিলে? হ্যাঁ, আমি বলছি, তুমি কি জানতে চাইছিলে? কাকি শোনো, তুমি ও কি আমার থেকে জানতে চাইছিল? ও বারবার জানতে চাইছে যে উনি কেমন আছেন। ওনার সম্বন্ধে আমাকে নানা রকম প্রশ্ন করে যাচ্ছে। আমি ওকে বলছি তুমি এসব ভুলে যাও, ভুলে যাও, তবুও আমাকে বারবার একই প্রশ্ন করে যাচ্ছে। আমার এগুলো সহ্য হচ্ছে না কাকি। কাকি বিশ্বাস করো, আমি ও কথা জিজ্ঞেস করিনি। তুমি জিজ্ঞেস করনি? এই মিথ্যেটা তুমি কাকির সামনে বলছো? সত্যি কথা বলো তো, তুমি জিজ্ঞেস করনি যে উনি কেমন আছেন? হ্যাঁ, আমি মল্লার বাবুর অবস্থার কথা জানতে চাইছি, কিন্তু ভাব করি আর একটা কথাও আমি তোর মুখ থেকে শুনতে চাই না। তুই এখানে থাকবি না, আমার সঙ্গে চল। কোমল, আমি ওকে এখান থেকে নিয়ে যাচ্ছি, ওকে এখানে থাকতে হবে না, চল। হ্যাঁ কাকি, তুমি ওর একটা কথা শুনবে না, একটা কথা ওর শুনবে না। আমরা বেরিয়ে গেলে দরজাটা বন্ধ করে দে, তারপর তুই বিশ্রাম নিবি। কাকি, আমি কোনো কথা শুনতে চাই না, তুই এখানে থাকবি না। কাকি, আমার কথাটা শোনো। চল আমার সঙ্গে, চল। কাকি, মাসিমা আবার আবার কান্নাকাটি শুরু করেছে, শরীর খারাপ করবে। আচ্ছা চুপ করুন, সব ঠিক হয়ে যাবে। খবর পাচ্ছি না মল্লারে। সুমিতকে একটা ফোন করবো। কোনো খবর পেলাম না। খবর পেলে না মানে? কোনো খবরই পেলাম না। কোনো খবর ডাক্তারদের পেলে না তুমি? মাসিমা, যে ডাক্তার তিনি ওটিতে ব্যস্ত, কি বিশাল নাকি অপারেশন চলছে, 1 ঘন্টায় ওনাকে পাওয়া যাবে না। ও ভালো কথা, শুনুন না, বলছি যে বাড়িতে তো কোনো খবর দেওয়া হয়নি, আমি বরং মেশোমশাইকে একটা ফোন করি। না না, একদম ওকে কোনো খবর দিও না। দেবো না? কিন্তু মাসিমা, মেসোমশাইকে খবর না দিলে মেসোমশাই নিজে থেকে কি সব ভেবে যদি টেনশন করে তখন তো আরো খারাপ না? এর থেকে ভালো না যে খবর। মাসিমা একটা কি খবর দেবে বলো তো? এইসব খবর শুনলে তোমার দাদা আর বাঁচবে বলো? না শোনো না, আমি বলছি এইসব খবর কেন?
শোনো হ্যাঁ। খবর একটা দিতে হবে বৌদি। হ্যাঁ। তুমি ফোন করো, ফোন করে বলো যে আগের চেয়ে ভালো আছে। হ্যাঁ এটা তো বলা যায় তাই না? বলো আগের চেয়ে ভালো আছে। পিসিমা আমি মিথ্যে কথা বলবো? আপনি তো জানেন যে আমি মিথ্যে কথা কিছু বলবো। আর যদি উনি জিজ্ঞেস করেন যে এত দেরি হচ্ছে কেন, তোমরা ফিরছো না কেন, তখন কি বলবো? তাহলে তাহলে বলবে যে ডাক্তারবাবু আমাদেরকে এখানে ওয়েট করতে বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। পুলিশ টুলিশের কথা ভুলে উচ্চারণ আপনি করো। খেপেছেন? পুলিশের কথা কোনো বলে এরকম তুমি সিচুয়েশনে? ফোন করবে। আইসিসিউ 10 নম্বরের পেশেন্টের বাড়ির লোক কি আপনারা? আমরা কেন কি হয়েছে কি হয়েছে? টেনশন করার কিছু হয়নি, ইনজেকশন 3টে লাগবে। ইনজেকশন জ্ঞান ফিরেছে? না, জ্ঞান এখনো ফেরেনি, অবস্থাও খুব একটা স্টেবল নয়। তবে এই ইনজেকশন 3টে এমার্জেন্সি আপনারা একটু এনে দিন। এমার্জেন্সি? সরি, এর থেকে বেশি এক্ষুনি আমি আর কিছু বলতে পারবো না। সিস্টার মাসিমা এটা এমনি দরকার। নিশ্চয়ই শরীর খারাপ হয়েছে। তুমি তুমি দাঁড়িয়ে না না, আমি যাচ্ছি, এগুলোর জন্য তো অনেক টাকা লাগে। এই তো আমি কত তিনটে ইনজেকশন এনে আছে, 2000 হয়ে যাবে। মাসে আমি ভাবি এমার্জেন্সির জন্য ইনজেকশন বলেছে, যদি বেশি লাগে তাহলে তোমার সব টাকা নিয়ে যা। না আছে কোমল, না আছে করি, এই তো সুযোগ। আসি তাহলে। হ্যাঁ এমনও তো হতে পারে না বলো যে এমনি 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 লাগছে। দরকার হয়তো। হ্যাঁ হ্যাঁ মাসিমা ভয়ের কোনো কারণ নেই। না না নিশ্চয়ই শরীর খারাপ হয়েছে। কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। আপনি ভয়ের কোনো ঠান্ডা কারণ মাথায় একটু ভয়ের কম কোনো করুন। কারণ নেই। আজ মল্লার বাবুর ব্যাপারে আমাকে সব হিসেব নিকেশ করতেই হবে। মল্লা সেনের কি জ্ঞান ফিরেছে? উনি কি পুলিশকে সবকিছু জানিয়ে দিয়েছেন? না না, ওনার জ্ঞান ফিরেছে নাকি সেই বিষয়ে আমাকে জানতে হবে। যাই, একটা ফোন করে আসি। কমল এখানে বসে আছে কেন? হ্যাঁ? ও কি সব জেনে গেছে? তুমি খুব ভালো করে জানো আমি করিকে কথা দিয়েছি, ওর ভালো মন্দ সব আমি দেখব। আমি সেই কথা রাখবো, আমি সেই কথার খেলাপ করতে পারবো না। তুমি আমার কি হয় না হয় সেটা তুমি বিচার করবে। তুমি করি আমার অনেক কিছু হয়, করি আমার অনেক কিছু হয়, বুঝলে তুমি? তবে কি মল্লা সেন কমলকে কিছু জানিয়ে দিল? নিশ্চয়ই জানিয়েছে, নিশ্চয়ই জানিয়েছে। নাহলে কমলের মনে এত সন্দেহ আসলো কি করে? সর্বনাশ! মল্লা সেন যদি কমলকে এইসব কিছু বলে থাকে, তাহলে তোমরা জ্ঞান ফেললে উনি পুলিশকেও বলে দেবেন। আমি চারিদিক দিয়ে ভেসে যাচ্ছি, কি করবো না করবো। মল্লা সেনের জ্ঞান ফেললে যদি উনি পুলিশকে সবকিছু জানিয়ে দেন, আর এদিকে কোমল বাড়ি সব।
আর আবার ফোন এখন। কমলদের বাড়ি? কে ফোন করলো? কমল রূপী করি না করি রূপী কমল? দেখি। হ্যালো 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 সুমিত বাবু, আমি কোমল বলছি। অর্থাৎ করি। বলছিলাম উনি কেমন আছেন? ভালো নয় জানো কমল, ওই একই রকম। ডাক্তার বললেন যে একটা ইয়ে নিয়ে আসতে, ইঞ্জেকশন। সে এবারে সাংঘাতিক ইঞ্জেকশন, বুঝলে? তা ভালো তো খুব একটা নয়, তাই জন্য এরকম একটা। তার মানে ওনার জ্ঞান ফেরেনি না? না, কোথায় আর ফিরলো বলো? থ্যাংক গড। হ্যাঁ, কি বললে? না না, আমি তো আসলে না, আমি ভগবানকে ডাকছিলাম যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আসলে ওনাকে নিয়ে তো খুব চিন্তা হচ্ছে, তাই আর কি। আচ্ছা, ডাক্তার কিছু বলেছে? না, তেমন কিছু বলেনি। বলছি, পুলিশ কি আর এসেছিল? না তো, কেন বলো তো কমল? না মানে আসলে ওনার জ্ঞান ফেললে তো পুলিশ ওনাকে নানা রকম প্রশ্ন করতে পারে। তো পুলিশ যেমন সত্যিটা জানতে চাই, আমারও তেমন সত্যিটা জানার খুব ইচ্ছে। আমি জানতে চাই উনি এতগুলো ঘুমের ওষুধ পেলেন কোথা থেকে, তাই আর কি। না মানে ওনার জন্য তো খুব চিন্তা হচ্ছে, তাই আর কি জানতে চাইছিলাম। হ্যাঁ কমল, আমি বুঝতে পারছি তোমার তো চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু তুমি চিন্তা করো না কমল, মল্লাদার জ্ঞান ফিরলেই আমি তোমায় ফোন করে দেবো, ঠিক আছে? আচ্ছা সুমিত বাবু, ওনার জ্ঞান ফিরলেই কিন্তু আমাকে একটা খবর দেবেন, ঠিক আছে? আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ, আমিও রাখি। যাক বাবা, তার মানে মোল্লা সেনের জ্ঞান এখনো ফেরেনি। যাই, আজ একটু নিশ্চিন্তে গিয়ে ঘুমাই। কোমল, কোমল এত ভয় পাচ্ছে কেন? আচ্ছা, এগুলো তাহলে আমি গিয়ে আমি মল্লারকে দেখবো একবার। মাসিমা এরকম করবেন না, মল্লাদাকে এখন দেখতে দেবে না। ইঞ্জেকশনটা দিয়ে আসুন, ইঞ্জেকশনটা দিয়ে আসুন। আমি জানি। আমি বুঝতে পারছি না এরা কি করছে, কিছু খবর পাচ্ছি না, আমার মনটা ভালো লাগছে। বলছি শোন না, আমি মল্লারকে দেখবো। বৌদি শোনো, বৌদি লক্ষ্মী বৌদি শোনো। এই হলো সিস্টার ইনজেকশন, আর এই সার্জিক্যাল গজ, এই আপনার সিরিঞ্জ, আর এই ব্যান্ডেজ। হ্যাঁ, আপনি একটু মিলিয়ে দেখে নেবেন, আর কিছু লাগলে আপনি বলবেন। একটিবার আমি আমার ছেলেকে দেখতে চাই। দেখুন আপনারা ভেতরে যেতে পারবেন না, যদি দেখতে হয় তাহলে বাইরের থেকে দেখুন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমরা বাইরে থেকে দাও, তোমরা বাইরে থেকে দাও।
সব ঠিক হয়ে যাবে বৌদি। এভাবে কাঁদে কখন আমার শরীর খারাপ হয়ে যাবে। কিভাবে শুয়ে আছে দেখো মল্লারটা। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে একদম। বলছি কি হলো হঠাৎ? হ্যাঁ, ওনার প্রেশারটা ফল করছিল। আচ্ছা আমরা সেটা রেজিস্ট করার চেষ্টা করছি। এখন কেমন আছেন? কেমন আছে? দেখুন, ভালো বা খারাপ কোনোটা বলার মতো অবস্থাতেই এখন নেই। মানে অ্যাটলিস্ট 72 ঘন্টা সময় তো লাগবেই। মাসিমা দেখুন, কাঁদবেন না এখানে, আর সবার এখানে থাকার প্রয়োজনও নেই। না না, আমি মল্লারকে ছেড়ে কোথাও যাবো না। ঠিক আছে, শোনো না, ডাক্তারবাবু কি বলছেন একবার শুনুন শুনুন শুনুন, কোনো লাভ নেই, আপনি বাড়ি যান। আর এখানে আপনাদের কেউ একজন থাকলেই হবে। আমি থাকবো, আমি থাকবো, আমি থাকবো। এই দেখো, শুনলে তো ডাক্তারবাবু কি বলছেন, বাড়ি চল। শোনো মাসিমা, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। আমি তো গতবারও নিজে থেকে মল্লারদাকে নিয়ে গেছিলাম বাড়িতে, আমি এবারও নিয়ে যাবো। এত কেন চিন্তা করছেন? আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি। কথা দিচ্ছ তো যে মল্লারকে শাড়ি নিয়ে বাড়ি আমি নিশ্চয়ই নিয়ে যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো বাড়িতে। একদম চিন্তা করো না, এত কাজ নেই। অনেকটা ঠিক আছে, তুমি বাড়ি চল। এখানে এভাবে তুমি বলতে পারো না, এসব দেখতে ভালো লাগে না। তুমি চলো বাড়ি চল। ও ভালো কথা। দীপ্তি, শোনো না একবার, বলছি যে তুমি একটা কাজ করো না, আমার আলমারি থেকে না ওই লকারটা খুলে যত টাকা আছে পুরোটা নিয়ে এসো, বুঝলে? এখানে অনেক খরচা আছে তো, সব টাকা লেগে যাবে। সুমিত, বলছি যে টাকার জন্য চিন্তা করো না। ওমা। কত টাকা লাগবে বলো, পাঠিয়ে দিচ্ছি বাড়ি থেকে। বলো কত লাগবে বলো। আপাতত 1025 তো লাগবেই, পরে আমি দেখে নেবো। ঠিক আছে ঠিক আছে। আমি সব হিসেব টিসেব লিখে রেখে আরে বাবা, তোমার কাছে হিসেবটা কে চেয়েছে বলো? আমি শুধু মল্লারকে ফিরে নিশ্চয়ই ফেরত পাবে, নিশ্চয়ই ঠিক ফেরত আছে, পাবে। ওরা অনেক টাকা হ্যাঁ, হ্যাঁ, টাকা চিন্তা করো না। সাবধানে, সাবধানে। তুমি একটু দেখো, একটু হ্যাঁ, হ্যাঁ। দরকার হলে ফোন আমি ফোন করে নেবো। হ্যাঁ হ্যাঁ, সাবধানে, সাবধানে। মা দুর্গা, দুর্গা মা, আমার লকারটা বড় মরুভূমির মতন হয়ে আছে কদিন ধরে। এবার একটু গাছপালা গজাবে, গজাবে মনে হচ্ছে। কটায় জ্ঞান ফিরলো? ওই তো জ্ঞান ফিরলো তখন। ওই যে কখন বলো তুমি না, কটা হবে তখন? কটা হবে? ওই তো সন্ধ্যে নাগাদ না বৌদি? হ্যাঁ হ্যাঁ, ছটার সময় জ্ঞান ফিরেছে। তখন থেকে আমি ঠাকুর ডেকে চলেছি, মোল্লারের যেন জ্ঞানটা ফিরে আসে। যাক বাবা, ঠাকুর তাহলে আমার কথা শুনেছেন। আমি আমি যাই মীরা, ওদিকটা দেখি। তোমার সাথে কথা হয়েছে? আমার সঙ্গে? কার কথা? কথা হয়েছে মল্লারের সাথে? মল্লারের সঙ্গে কথা হবে? জয়া, কি যে তুমি বলো, কি করে হবে কথা বলো? মল্লার তো আইসিসিউতে, ওখানে কাউকে ঢুকতে দেয় বলো যে কথা বলবে বৌদি? ও ডাক্তার কিছু বললো যে ওকে আইসিসিউতে কতদিন রাখবে? আমার সঙ্গে কোনো কথা হয়নি। আর তুমি এই কথাগুলো জেনে কি করবে বলো তো? মল্লার বাড়িতে আসুক, তারপরে সব জেনে নিও। বৌদি, সত্যি কি মল্লারের জ্ঞান ফিরেছে নাকি? এই মীরা, জয়ন্তী এইভাবে কথা কেন বললো রে? বুঝতে পারছো না বৌদির মানসিক অবস্থাটা কেমন হয়ে রয়েছে? ছেলেটা এভাবে, তারপর কোমলটাও তো আবার। কমলের আবার কি হলো? ও, তোমায় তো এটা বলাই হয়নি। আর বলো না, এই কথাবার্তা হতে হতে কোমলটা হঠাৎ মাথা টাথা ঘুরে একেবারে। কোমল অজ্ঞান হয়ে গেছে? না না, অজ্ঞান হয়নি, মানে ওই রকমই প্রায়। তো ডাক্তার দেখে বললেন নার্ভাস ব্রেকডাউন। তো এখন কোথায়? বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, এখন ভালো আছে। এটা কি করলি? ওকে ওই বাড়িতে পাঠিয়ে দিলি? ভুল হয়ে গেল দাদা। ভুল হয়নি। ও বাড়িতে ও একা একা কি করবে? শুধু এইসব ভাববে আর গুমড়বে। এখানে থাকলে অন্তত আমাদের সঙ্গে ওটা শেয়ার করে নিতে পারতো, বাচ্চাদের সঙ্গে থাকতে পারতো। কি যে তোরা করিস না, আমার মাথায় ঢোকে না। কোমল এমন কেন করছে? এত সাহস পাচ্ছে কোথা থেকে? হ্যাঁ? ওই বাড়িতে থাকতে তো
কোনোদিনও আমাকে এত প্রশ্ন করেনি। আমি যখন যা বলেছি ও আমার সব কথা শুনেছে। আজকে ও নিজের বাড়িতে এসে আমাকে এত সাহস দেখাচ্ছে। কোমল, তোর কাছে আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন? কি প্রশ্ন? মল্লার বাবু এতগুলো ঘুমের ওষুধ কোথা থেকে পেলেন? তাই হয় কোমল, তাহলে তুই নিজের পায়ে নিজেই কুড়ুল মারছিস। এবার তোকে আমি এই বাড়ি থেকেও তাড়িয়ে ছাড়বো।